নাও নাও নাও, হলো? এবার ওঠ বাপু, এই দেখ এখন এক ভাইয়ের জন্য এক বোন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ চাচি এসো। উঠে উঠে নাও, চলো যাও। ও বাবা, আমি তো নিয়ম টিয়ম জানি না, তুমি একটু বলে দাও। বলার কিচ্ছু নেই বাবা। এটা নিয়ম জানাজানির কি আছে? ভাইয়ের জন্য বোনের শুভেচ্ছা, এটাই তো আসল কথা। ব্যাস এই এই আঙুল দিয়ে দেবো গো? দাও দাও। হ্যাঁ আচ্ছা। দাও বাপু দাও। কৃষ্ণানুদা, তোমার কাছে ফটো নিতে আসবো না? এসো 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 বাবা এসো। এদিকে এদিকে। আচ্ছা এই এই যে অপর্ণাদি আসেনি, মানে কিরকম চুপচাপ লাগছে বাড়িটা, কি ব্যাপার? আর চিন্তা করছো কেন, তুমি এসছো তো ব্যাস, এবার আমরা সবাই মজা করবো, আড্ডা মারবো একদম ফাটিয়ে। আমাকে যেতে দাও। এই বৌদিটাকে নিয়ে না পাইনা তো খাটায় না আমার। ভালো যাও। আচ্ছা এই যে একটা, না না না, তোকে না, এই যে বলছি যে মেনুতে কি আছে মেনুতে? আপাতত লুচি, পায়েস আর আলুর দম। বাহ, দাও তাড়াতাড়ি পড়ে দাও, খিদে পেয়ে গেছে। আমারও খিদে পেয়েছে। এই ভালো করে তুলবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দেখি পা দেখি। এক মিনিট, চোখ বন্ধ কর। এই যে দেখি। দেখো দেখো দেখছি। কতগুলো প্যাকেট। শাড়ি পছন্দ হয়েছে? বাহ, এই তো। হ্যাঁ, মানে? মানে এই লুচি আলুর দম কোথায় গেল? আরে বাবা আসছে আসছে, আরে ধরো অন দ্য ওয়ে। আচ্ছা খাই তাহলে। এই দাদা, থ্যাংক ইউ। এই কি করছিস কি এটা? নাও না নাও নাও কাকা নাও। আবার একটা আজকের দিনে একটা খেতে দাও ভাইজানকে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাল নিজে হাতে নয়নতারার পাতা বেটে রস খাওয়াবো। একটা একটা এত করে বলছি, হ্যাঁ কি করি বলো তো? ও বাবা, ভাবখানা দেখো, ভাবখানা দেখো। হ্যাঁ, যেন আমি বারণ করলে উনি আর খাবেন না। ওনার যেন খেতে মোটে ইচ্ছে নেই, সারাটা দিন ধরে মিষ্টির জন্য চক 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 করে বেড়ায়। তাহলে আমি খেয়ে নি। হ্যাঁ ডিস্টার্ব করে না তো? হ্যালো, আরে রং নাম্বার উফ, শান্তি মতো খেতেও দেবে না, এত রং নাম্বার হয় না। একদম ঠিক বলেছিস, আজকাল না এত রং নাম্বারে ফোন আসে না উল্টো পাল্টা। এই তো আজকে সকালে ফোন আসছিল, কে একজন গৌতমকে খুঁজছে। গৌতম? ওমা, তোর বাড়িতে গৌতম কে রে? সত্যি বাবা, আজকাল কি যে আজে বাজে ফোন আসতে শুরু করেছে, আর বলিস না। এত রাগ হচ্ছিল না, এখানে আসবো বলে তাড়াহুড়ো করছি, আর তার মধ্যে গৌতম আছে। উফ, আর তোর দাদা ভাই? দাদা ভাই তো মহাকুম্ভকর্ণ, কতবার করে ডাকলাম কিছুতেই শুনলো না। মিষ্টি বৌদি কখন বিয়ে হবে? আগে তোমার ছোটদা ভাই ঘুম থেকে উঠুক, তারপর তো। এটা বিয়ে কে রে? এটা তো দধি মঙ্গল। দধি মঙ্গল। এসো।
কত দেরি হয়ে গেল, কখন তোরা জল সইতে যাবি সুতপা? হ্যাঁ দিদি, আমি বরঞ্চ ওষুধটা ওকে আগে খাইয়ে আসি। অপর্ণা আছে তো, অপর্ণা তুমি শুরু করে দাও। আমি হ্যাঁ দিদি তো ঠিক কথাই বলেছে অপর্ণা, বড় বৌদি কিন্তু মায়ের মতো। তাহলে তোমরা শুরু করো, আমি আসছি, কেমন? দাঁড়াও, কিসের এত ব্যস্ততা তোর? ওষুধটা পরে খাওয়ালেও হবে। শোন, এখন থেকে তোর নিজের ছেলের বিয়েতে এও কাজ যা যা আছে সব তুই নিজের হাতে করবি, ঠিক আছে? আপনি একথা কেন বলছেন গুরুদেব? হরি ওম। তোর ছোট ছেলের বিয়ে, তাই তো? আনন্দ করে নে, প্রাণ ভরে আনন্দ করে নে। ঠিকই তো বলেছেন গুরুদেব, তোর ছেলের বিয়ে সব কাজ তোরই করা উচিত সুতপা। এটাই তোর বাড়ির শেষ কাজ, তাই তো? আবার কবে নাতি নাতনির কাজ হবে ভাবছিস কেন? এত ভাববার কিচ্ছু নেই, সব দায়িত্ব তুই নিজের হাতে তুলে নে, ভালো লাগবে। ধন্যবাদ গুরুদেব। আমার নিজেরও খুব ইচ্ছে মা নিজের হাতে আমার বিয়ের সব কাজ করুক। ঠিক আছে, তুই যখন চাইছিস তোর বিয়ের সব কাজ না হয় তোর মাই করবে। দিদি চলো শুরু করা যাক। গুরুদেব এভাবে বললেন কেন? কি লুকিয়ে আছে গুরুদেবের কথার আড়ালে? মা প্লিজ আমাকে আর খাইও না। মোনা শোন, একটু খা বাবা। দিদান শোন বাবা, এবার সারাদিন উপোস, দেখেছো তো? বর পাওয়া কি মুখের কথা? মানেটা কি? সেও কিন্তু উপোস করে আছে আমার জন্য। তাই তো, গুড, ভেরি গুড। ঠিক আছে ঠিক আছে, নে একটু খেয়ে নে, এরপর সারাদিন উপোস থাকবি কি করে বলতো? নে। সারাদিন উপোস মানে সারাদিনের খাবারটা এখনই ঠুসিয়ে খাইয়ে দেবে আমায়? হ্যাঁ তাই। এটা তো টর্চার মা, ঘুম থেকে তুলে এইভাবে। এখন টর্চার মনে হচ্ছে, পরে দেখবি এইগুলোই সুখের স্মৃতি হয়ে যাবে মোহনা। কি আশ্চর্য কথা, সুখের স্মৃতি নাকি? হ্যাঁ, ভোরবেলা গয়না শাড়ি, আমাকে নিজে একটা কার্টুন মনে হচ্ছে, আমার আর কিচ্ছু না। বা তাহলে আর কি, জিন্স পরেই মালা বদলটা সেরে থাক। যা বলেছো। শোন, আজকে সব বড়দের কথা শুনে চলতে হবে, বুঝেছিস? দিদান কি হলো? তুমি আমার একমাত্র বন্ধু, তুমি এদের বোঝাও তো। আমি নেই, ঠিক আছে ঠিক আছে, কিছু হবে পরে। দেখেছো ওই মেয়েরা বউরা তোমরা যাবে কখন জল সইতে? সেই তো, আরে চলো না, এরপর তো সূর্য উঠে যাবে, চলো তোমরা। দেখো আগে নাও নাও, আর দেরি করো না, সূর্য উঠে যাবে। দেখো সবকিছু দেখে নিও।
সব ঠিক আছে তো? শাক ভাজা উলু দেবে কিন্তু। নাও এগো। বৌদি, আমি তাহলে রান্নাঘরের দিকটা দেখি। হ্যাঁ ঠিক আছে, দেখো। মঙ্গলময়, তুমি সবার মঙ্গল করো প্রভু। দিদি ভাই, কি হয়েছে রে? একটা গল্পের কথা খুব মনে পড়ছে দিদান। ছোটবেলায় তোমার কাছে শুনেছিলাম। ছোটবেলায় তো রোজই তুই গল্প শুনতিস। কোনটা মনে পড়ছে বল? ওই যে পক্ষীরাজের পিঠে চেপে 7 সমুদ্র 13 নদী পার হয়ে বন্দি রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে গেল রাজপুত্র। সে কি দিদি ভাই, তুই কি এখানে বন্দি? মোহনাকে কি কখনো বন্দি করা যায় দিদান? কখনো না। আচ্ছা দিদান, এই ক্ষেত্রে যদি গল্পটা একটু অন্যরকম হয়, মানে ধরো রাজপুত্রর জায়গায় যদি রাজকন্যা হয়, সে যদি গিয়ে রাজপুত্রকে, শুধু রাজপুত্র কেন, সে যদি গোটা রাজ্যটাকে উদ্ধার করে নিতে পারে, তাহলে কেমন হয়? এসব কি বলছিস দিদি ভাই? ঠিকই তো বলছি দিদান। বিয়ের পরে মেয়েরা যখন শ্বশুরবাড়িতে যায়, নতুন পরিবেশ, নতুন লোকজন, সবার সঙ্গে তাল মিলিয়ে তাকে চলতে হয়। এটা এটা কি খুব সোজা? আগে থেকে কেন এত ভয় পাচ্ছিস ভাই? আমি জানি আমার দিদি ভাই বুদ্ধিমতী, তুই যে কোনো পরিস্থিতি ফেস করতে পারবি। তবে শোন, নিজের দায়িত্ব আর কর্তব্য কখনো ভয় পেয়ে তার থেকে সরে যাস না রে। না দিদান, আমার দায়িত্ব আমি কোনোদিনও এড়াবো না। আমি যে তোমার শিক্ষায় বড় হয়েছি, কিন্তু কেন জানি না মনটা খুব অস্থির লাগছে আজ। আমি আমি পারবো তো দিদান? আমি তো কনফিডেন্ট, কিন্তু শোন, নিজেকে তো একটু ফ্লেক্সিবল রাখা দরকার। ফ্লেক্সিবল মানে কি দিদান? অন্যের মতো মানিয়ে নেওয়া সব কিছু, অথবা মেনে নেওয়া? আমি তো জীবনটা আমার ইচ্ছে মতো বাঁচতে চাই। আমার বিশ্বাস, আমার মূল্যবোধ, এগুলোই তো আমার গাইড, যেগুলো তুমি আমায় শিখিয়েছো। আমার সব কিছু জুড়ে তুমি দিদান, শুধু তুমি। কি ব্যাপার রে সুজন? হ্যাঁ, তোর মা বলছিল তুই নাকি সারাদিন খালি বাইরে 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 ঘুরে বেড়াস। হ্যাঁ, ঠিকই তো বলছি। বারমুখো মন হচ্ছে খুব, একেবারে বাপের সময় কেটে পেয়েছে। দেখলি তো, তোর জন্য আমাকেও তোর মা এরকম 2-4 কথা শুনিয়ে দিল। তোমাদের কি আমার ওপর ভরসা নেই? আচ্ছা বাবা মা, তোমরাই বলো, তোমাদের ছেলে হয়ে আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারবো? না, সেটা তুই করবি না, সেরকম ছেলে তুই নোস, সেটা আমি খুব ভালো করে জানি। তুই কি জানিস, আমরা গরিব মানুষ তো, সব জায়গায় সব সময় আমরা খালি হেরেই চাই, হেরেই চাই। বসো। বাবা, আমি তোমাদের একটা কথা দিতে পারি, আমার
জন্য তোমরা কোনো দিন কারোর কাছে কখনো ছোট হবে না। আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। তোমাদের জন্য তোমাদের এই সুজন হাসি মুখে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে মা। দেখলে দেখলে আমি তোমায় বলেছি কি না যে একটুখানি ইয়ে করি বটে, একটু বকি টকি বটে, কিন্তু আমার সুজন আর সন্দীপ খুব ভালো ছেলে। ব্যাস হয়ে গেল, অমনি মায়ের আদর খাওয়া হচ্ছে। আমি চিরকাল দেখেছি মানে তুই হচ্ছে একদম ভীষণভাবে মানে হিংসা করতে দেয় ভুল। সুজনের কাছে সুজনের বাবা মা দুজনেই ভগবানের মতো। বাবার নামটা ঢুকিয়ে দিলে বাবাকে খুশি করতে। ভালো ভালো ভালো। অপুটা যে বারবার করে ফোন করছে, কি হবে? হ্যাঁ বাবা, দেখ না ওর খুব ইচ্ছে তুই বরযাত্রী যাস। ও বাবা না মা, আমি ময়ূরের বরযাত্রী যেতে পারবো। সুজন দিদির মুখ চেয়ে এটুকু করা যায় না? অপু তো দিদি, হ্যাঁ ও চাইছে বল দিদির মুখ চেয়ে তো কত কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ ওটা তো কুটুম বাড়ি। আমরা ওই দেখ নিঘাত, অপুই আবার ফোন করছে। নিঘাত অপু ওই সৈকতদা হলো তো, ওই দেখেছো, দেখো নিজে বলে কিছু করতে পারি এবার জামাইকে। ও বাবা না, এবার তুমি বলছো কি করবে? হ্যাঁ বুঝবে ঠান্ডা। চল ওরা কথা বলুক। চলে কি বলে গেলে কি এই হচ্ছে ব্যাপারটা। মানে ঠিক যখন ওরা কোনো তরকারি কি চা খাবে বলেছিল না? আমি কখন বলেছি? আমার মনে নেই। তাহলে মনে আরে তুমি আমাকে নিজে মুখে তো বললে যে চা খাবে। হ্যালো, হ্যাঁ আসছো তো? হ্যাঁ ওই জায়গাতেই তো। হ্যাঁ ওখানেই। তোমার সঙ্গে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট কথা আছে বুঝলে, সেগুলো ফোনে বলা বোধহয় ঠিক হবে না, আমি সামনাসামনি বলতে চাই। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, আমি পৌঁছে যাব। তুমি একটা কাজ করো না, আমি একবার ঠিকানাটা একবার একটু বলো। বলছি, সিটি মার্ট আছে, সিটি মার্ট থেকে ঠিক বাঁদিকের রাস্তায় চলে যাবে। বাঁদিকের রাস্তায় সোজা খানিকটা এগোলে দেখবে একটা পার্ক আছে, ওই পার্কে ওয়েট করো, আমি পৌঁছে যাবো সময় মতো। দেখা হচ্ছে, বাই। হ্যালো স্যার, খবর আছে।